জিনিস কি জানোস, মানুষের টাকা থাকলে না মূল্য বাইরা যায়। আরে যার টাকা আছে, যে বড় লোক আহে, সেটা আমরা হের কত রেসপেক্ট করি, টাকার থেকে আহে। সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু ক্লিয়ার করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি সবাই? একটু আনমিউট করে জানাবেন। শোনা যাচ্ছে। স্যার শোনা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। আমরা আজকে আপনাদেরকে ফাইবারের পার্ট 4টা দেখাবো। এখানে কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, কিভাবে অন্যান্য যে বিষয়গুলো ছিল, রেস্ট অফ দ্য বিষয় সবগুলো দেখবো। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? হুসাইন সাহেব বলেন, আনমিউট করে নেন। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রথম ক্লাস যে ফাইবার অ্যাকাউন্ট করা স্যার, আমি ফাইবার অ্যাকাউন্ট করেছি, ওইটা 80% পর্যন্ত গিয়ে থামছে, এরপরে বাকি 100% হয়নি স্যার। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্যার, আমার 3 নম্বর মার্কেট প্লেসে 3 নম্বর ক্লাসটা স্যার ভিডিওটা পাইনি স্যার। আচ্ছা, ইয়া আর বলেন, রাব্বানি বলেন। আচ্ছা, মার্কেট প্লেসের ভিডিওটা দেখে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল পার্ট করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লিঙ্কড অ্যাকাউন্টে হুট করে স্যার রিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, বাট আমি মানে কোনোভাবেই এটা চালু করতে পারছি না। এই লিঙ্কডইন নিয়ে আসলে কোনো সলিউশন নাই। পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টগুলোতে ঝামেলা করতেছে। এটা আমাদের কান্ট্রির যে আইপি, এই আইপির কারণে বাংলাদেশের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতেছে না এখন। বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও 99% অ্যাকাউন্টগুলো ব্লক করে দিচ্ছে। স্যার এখন কি ভিপিএন লাগিয়ে ইউজ করা না, যাবে, বা কিভাবে আইডি পাবো? লিঙ্কডইন ইউজ করলেও কোনোভাবেই ওই আইডি আপনি পাওয়ার সম্ভাবনা নাই। তবে চাইলে আপনি পাসপোর্ট বা এনআইডি কার্ড বা
ড্রাইভিং লাইসেন্সের আইডি কার্ড দিয়ে আপনি সাবমিট করে দেখতে পারেন, তবে পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট যদি একটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর ওগুলা ক্রিয়েট করে রেখে দিবেন। আর প্রতিদিন একটু একটু করে কাজ করবেন। ধরেন আজকে একটু প্রোফাইল আপডেট দিলেন, একটা পোস্ট করলেন, কালকে আবার একটা পোস্ট করলেন, আর একটু প্রোফাইল আপডেট দিলেন, এরকম করে করতে হবে। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথম দিনে পাঠানোর দরকার নাই। পরের দিন প্রোফাইল সেট হলে একজন দুজন করে পাঠান। এরকম করে আগাইলে হয়তো প্রোফাইলটা সাস্টেইন করবে, আদারওয়াইজ সাস্টেইন করবে না। জি স্যার। স্যার এখন যদি ওর কোনো লিঙ্কডইন প্রোফাইল নিতে চায় কারো থেকে, তা কিভাবে মানে নিবো আর কি? এটা অনলাইনে অনেকে সেল করে, ওনাদের থেকে নিয়ে আপনাকে ওই ডিটেলস গুলো চেঞ্জ করে নিতে হবে। তাছাড়া তো আর উপায় নাই। জি স্যার, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। Okay. আচ্ছা, আমি আপনাদের ইয়ার ভিডিওটা দিয়ে দিব তাহলে। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু আনমিউট করে জানাইতে পারেন। ঠিক আছে। হোসেন সাহেব কি কিছু বলবেন হ্যান্ড রাইজ করা, নাকি আগেরটা করা ছিল? স্যার আগেরটাই স্যার আমার ফাইবারের অ্যাকাউন্টে স্যার একটু শেষের অংশটুকু স্যার ওখানে 80% দেখাচ্ছে, 100% হয়নি কি স্যার। প্রবলেম দেখাচ্ছি, একটু স্ক্রিন শেয়ার দেন দেখি। স্যার পারমিশন দিয়েছি দেখ। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি ফাইবারে দেন। এখানে এই লেখাটা উঠতেছে স্যার, এই যে উপরের ডান পাশে। দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং ইউর সার্ভিস ফর ফ্রিল্যান্সার প্রোফাইল। আচ্ছা, ওইটা ফ্রিল্যান্সার প্রোফাইলে যাইতে ওখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাপ্রুভ করে দেন। ওকে স্যার। ঠিক আছে। কি কি জিনিস এখানে আপনি আপডেট করেন নাই সেটা দেখতে হবে। গিগ কি দিয়েছিলেন সবগুলো? না স্যার গিগ দিই নাই স্যার। আচ্ছা, একটা গিগ আপলোড করতে হবে, হ্যাঁ। স্যার একটা গিগ আপলোড করলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে দেখে দিচ্ছি কোনটা মিসিং আছে কিনা।
এই যে ফোন নাম্বারটা অ্যাড করা হয়নি, এটা আপডেট করতে হবে, হ্যাঁ? তো এটা 100% হয়ে যাবে। এখানে দিয়ে এই যে ফোন নাম্বারটা অ্যাড করে ভেরিফাই করলেই হয়ে যাবে 100, বাকিটা আর গিগ আপলোড করলে হবে। ফোন নাম্বারটা দিছিলাম স্যার, এটা নিচ্ছে না স্যার। মানে কি টাইপ হয় না? স্যার টাইপ না হইলে আপনি কিবোর্ডের উপরের বাটন আছে, দেখেন একটা উপরে বাটন আছে, একটা সাইডে আছে, উপরের বাটন দিয়ে ট্রাই করেন, বুঝছেন? ওই যে ফাংশন যেগুলো আছে F1 ওগুলাতে একটা বাটন আছে, ওইটাতে ট্রাই করেন, ওখানে দেখবেন নিয়ে নিন। ফাংশনে নিচ্ছে, নাম্বারটা বলেন আমি দিচ্ছি। হ্যাঁ জিরো এই যে ওয়ান থ্রি জিরো থ্রি এখন তো নিচ্ছিল, দেন আপনি টাইপ করছিলেন নিয়েছিল উপর থেকে ওই ফাংশনের নিচে। হ্যাঁ হ্যাঁ, 00 দিতে হবে না, শুধু 1 থেকে লেখেন, বাকিগুলো ডিলিট মুছে দেন, 1 থেকে দেন। হ্যাঁ, বাকি 10টা ডিজিট দেন, তাতেই হবে। এবার ফোনে চেক করে কোড বসিয়ে দেন, যদি এখন কোড না আসে পরে ট্রাই করবেন, সমস্যা নেই। কোড কি আসছে ফোনে? নাম্বার নাম্বার ঠিক আছে আপনার? বললাম নাম্বার কি ঠিক আছে? আচ্ছা, যাই হোক আপনি পরে ট্রাই করে নিবে। আমরা আজকে আপনাদেরকে ফাইবারের 4 পার্টটা দেখাবো। আমি সকলকে মিউট করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আমরা জুমের চ্যাট বক্সে লিখব। তো আমরা আজকে ফাইবারের রেস্ট অফ দ্য পোর্শন গুলা দেখার চেষ্টা করব। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ফাইবারের আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে গিগ রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকের ক্লাসে মূলত আমরা কিভাবে আমাদের স্কিল টেস্ট দিতে হয়, ফাইবারের ইমেজ কিভাবে এসইও করে, তো অন্যান্য আরো অনেকগুলো বিষয় আছে, ক্লায়েন্টদের সাথে কোন কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব না, বা কমিউনিকেশন করার সময় কোন ওয়েতে আমরা কমিউনিকেশন করতে পারি, কাস্টম অর্ডার কিভাবে পাঠাইতে হয়, অনেকগুলো বিষয় আছে। আজকে আমরা সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। তো আসেন, আমরা এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে ফাইবারের বিষয়গুলো দেখেছি, তো আজকের সেশনের আউটলাইন গুলো আমরা একটু দেখে নিই এক নজরে। আমরা প্রথমেই হচ্ছে ফাইবারের গিগ ইমেজ এসইও কিভাবে করে, ইমেজটা আমরা এসইও করব। ইমেজ এসইওটা আসলে কি জিনিস, কিভাবে করতে হয়। আপনারা এর আগে যে গিগ রিসার্চ দেখেছিলেন, ফাইবারের গিগ রিসার্চ, ওইটা কিন্তু গিগ এসইও। এসইও আসলে কিভাবে হয়, এসইও কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে হয়। আপনারা যখন এসইও শিখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। এসইও করার জন্য আমাদেরকে টাইটেলের কিওয়ার্ড অ্যাড করতে হয়, ট্যাগের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হয়, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হয়। এই জায়গাগুলোতে আমরা যদি কিওয়ার্ড অ্যাড করি সেটা এসইও হয়। মূলত আমরা যে গিগ রিসার্চ দেখেছি ওটা কিন্তু গিগ এসইওর একটা পার্ট, আমরা এর আগে দেখেছি। তো আজকের সেশনে আমরা যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই গিগের ইমেজ এসইওর ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো লাগে এগুলো আমরা দেখব। সেকেন্ডলি আমরা ফাইবারের স্কিল টেস্ট, এটা দেখবেন অনেকেরই চাইতে পারে। আপনারা যখন গিগ অ্যাক্টিভ করতে যাবেন বা আপলোড করতে যাবেন, যখন আমরা পাবলিশে ক্লিক করি তখন সেটাকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি পাবলিশে ক্লিক করার পরে। এই যে আমরা পাবলিশে ক্লিক করার পরে অ্যাক্টিভ করার চেষ্টা করি, এইটা হচ্ছে মূলত আমাদের স্কিল টেস্টের ব্যাপার। এটাকে বলা হয় ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, তো বা ফাইবার স্কিল টেস্টও বলতে পারেন। ওখানে আমাদেরকে অনেক ক্ষেত্রে ইংলিশ টেস্ট দিতে হয়। তো সেটা কিভাবে দিবেন, কিভাবে আপনি সহজে পাস করবেন, সেই বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে ফাইবার পোর্টফোলিও।
নতুন আপডেটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফাইবারের অনেকের প্রোফাইল আমরা দেখবো বা প্রোফাইল আপডেট হয়েছে অনেকেরই ফাইবার পোর্টফোলিও, অথবা যাদের নেই তাদের অনেক ক্ষেত্রে লেভেল আপডেট করলেও চলে আসবে। তো এই ফাইবার পোর্টফোলিও, এই বিষয়টা আসলে কি, কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয়, এটা আমরা দেখব। ফাইবারে ইন্ট্রো ভিডিও আপলোড করা যায়। এই ইন্ট্রো ভিডিওটা আপনি কিভাবে কত সেকেন্ডের মধ্যে লিখবেন, ওখানে কি ধরনের বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন, এটা নিয়ে আমরা ডিসকাস করব। এরপরে আমরা ফাইবারের কিছু রেস্ট্রিক্টেড কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আপনি ফাইবারে ইউজ করলে আপনাকে ফাইবার থেকে অনেক ক্ষেত্রে ব্যান করতে পারে। সেই রেস্ট্রিক্টেড কিওয়ার্ড গুলা কোনগুলা, সেগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই এটা লিখে নিতে পারেন, হ্যাঁ, আমরা যে যে বিষয়গুলো দেখাচ্ছি এখন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী সময়গুলোতে এগুলো কাজে লাগবে। এরপরে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয়, মেসেজিং আসলে কিভাবে শুরু হয়, এই বিষয়গুলো আমরা কিছু এক্সাম্পল, এখানে রিয়েল এক্সাম্পল রেখেছি, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি হচ্ছে ফাইবারে কাস্টম অর্ডার, কিভাবে আমরা ফাইবারে কাস্টম অর্ডার করতে পারি, এটা নিয়ে আমরা বিস্তারিতটা দেখব। এই হচ্ছে ব্যাপার, যা আজকের সেশনে আমরা কোন কোন বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো এবার আসেন আমরা ফাইবারের গিগ ইমেজ এসইওর ক্ষেত্রে চলে যাই। ফাইবারের গিগ ইমেজ এসইও করা যায় কয়েকভাবে। নাম্বার ওয়ান হচ্ছে জেপিজি টাইপের ইমেজ যেগুলো আছে। ইমেজের কিন্তু অনেকগুলো টাইপ আছে, আপনারা জানেন, পিএনজি, জেপিজি, ডাব্লিউবিপি, এরকম এক্সটেনশন গুলো দেয়া থাকে। তো জেপিজি টাইপের যে ইমেজগুলো আছে, ওই ইমেজগুলোর মধ্যে আমরা যদি ইমেজ এসইও করতে চাই, সেখানে কিছু জায়গায় আমাদেরকে পরিবর্তন করতে হয়। এখন পরিবর্তনের জন্য আমাদের তথ্য দরকার হয়, সেই তথ্যগুলো কিন্তু আমরা গিগ ব্যবহার করেই পাবো। তো আমরা যে গিগটা ব্যবহার করব, ওই গিগের যে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এইগুলো যেগুলো ব্যবহার করেছি, সেগুলো ব্যবহার করেই আমরা ইমেজ এসইওটা করতে পারবো। সেটা আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়, একটু পরে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। দেন আসলে দেখেন ইমেজ এসইও ইউজিং টুলস, আপনারা বিভিন্ন টুলস ব্যবহার করে ইমেজ এসইও করতে পারেন। এর মধ্যে আছে হচ্ছে ফটোশপ। ফটোশপ ব্যবহার করে আপনারা ইমেজ এসইও করতে পারবেন। আমি অলরেডি ফটোশপ ব্যবহার করে ইমেজ কিভাবে এসইও করতে হয় এটা দেখবেন আমার ইউটিউবের মধ্যে দেয়া আছে। আপনারা ফটোশপ দিয়ে কিভাবে করে, সিম্পল, একই, আমরা একটা ওয়ে দেখাচ্ছি। আপনি শুধু ফটোশপ না, আপনি ইলাস্ট্রেটর দিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা অনলাইনে বিভিন্ন টুলস আছে, অনলাইন টুলস, এডিটিং টুলস, উইদাউট ক্যানভা, ক্যানভা না, ফটোশপের মতন আরো বিভিন্ন টুলস আছে যেখানে ফাইল ইনফরমেশন আপডেট করা যায়। প্রত্যেকটা টুলস ব্যবহার করে আপনারা ইমেজ এসইও করতে পারবেন। এবার আসলে আমরা একটু ইমেজ এসইওটা দেখবো, আসলে কিভাবে ইমেজ এসইও করতে হয় আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের একটা, যে আমরা গিগ রিসার্চ করেছিলাম সেই গিগ রিসার্চের প্ল্যাটফর্মটাতে। এগুলো আমরা গত ক্লাসে রিসার্চ করেছিলাম, আপনারা অলরেডি দেখেছিলেন কিভাবে আমরা গিগ রিসার্চ করতে পারি। এইটা দিয়েই বা এই তথ্যগুলো দিয়ে আসলে ইমেজ এসইও করতে হয়, এটা আলাদা কিছু না। ইমেজ এসইও, এই তথ্যগুলো আপনাকে ইমেজ এসইও করার জন্য কাজে ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করার জন্য আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে ইমেজটা এসইও করবেন সেটা আগে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। আমরা যদি ক্যানভাতে চলে যাই,
আমরা এখানে জানি আমাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারবো, তো আপনারা গিগের সাইজ মতো এখানে নেবেন। নেয়ার পর আপনারা যে ইমেজটা নেবেন, আমি এখান থেকে একটা ইমেজ মানে স্যাম্পল হিসেবে নিব, আপনারা যেটা ডিজাইন করবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। লাইক আমি এইখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি যে আমি এটা দিয়ে ইমেজ এসইওটা করব, মানে এটাই আমার ইমেজ, ফাইনাল ইমেজ, এটা দিয়ে আমি কাজ করব। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে পারফেক্টলি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এটা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড যখন করবেন এখানে কিন্তু নর্মালি পিএনজি থাকে। আপনারা ফটোশপে যারা এডিট করেন তারাও তো জানেন এরকম ফাইল ফরম্যাট থাকে, আপনারা এটা জেপিজি তে ডাউনলোড করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। তো আমাদের এটা দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা ফোল্ডারে চলে যাই। এখানে আসার পর দেখেন এই যে আপনাদের সামনে ফাইলটা চলে আসছে। এভাবে আপনারা আপনাদের ফাইলগুলো দেখতে পাবেন। এইটাকে আপনাকে এসইও করতে হবে। এখন এসইও করবেন কি করে? এসইও করার জন্য আমরা আগে বলেছি যে আমাদের আগে থেকে যে গিগটা আমরা রিসার্চ করেছি সেই গিগটার দরকার হবে। তো দেখেন আমি আগে থেকে যেই টুলসটা ব্যবহার করে রিসার্চ করেছিলাম সেটাই আমি ওপেন করে নিচ্ছি। আমি আপনাদের এই গুগল ডক যেটা আছে এটার মাধ্যমে আমি এটা টোটালটা করে দেখাবো। তো আমার এটা হচ্ছে ইমেজ, আর এখানে হচ্ছে আমার গিগের যে ডিটেলস গুলো আমরা রিসার্চ করেছিলাম সেই ডিটেলস গুলো আছে। তো এখন এই তথ্যগুলো দিয়ে আমি এই ইমেজটাকে এসইও করব। খুবই সিম্পল এসইও করা, আপনারা খুব সহজে করতে পারবেন। এইখানে আমরা এসইও করতে গেলে একটু ফাইবার, আচ্ছা ফাইবার হেল্প কিভাবে লাগবে সেটাও দেখবো। তো আমরা ইমেজটা রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে প্রপার্টিস একটা অপশন আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর প্রথমে দেখেন আপনাকে এই ফাইলের নেমটা চেঞ্জ করতে হবে। এই যেটা হচ্ছে ফাইল নেম, এটা রিনেম করেও আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। তো রাইট বাটন ক্লিক করে আমি একটা রিনেম করি, যে আমি এটাকে আপডেট করতে চাই। এইখানে আপনাদেরকে এমন ভাবে কিওয়ার্ড বসাইতে হবে যেমন ভাবে গুগলে সার্চ করে আপনি একটা ইমেজ ডাউনলোড করলে যেমন হয়। লাইক দেখেন আমি যখন এখানে ইয়াতে যাচ্ছি, আমি এখানে লিখলাম হয়তো সোশ্যাল মিডিয়া, দেওয়ার পর আমি এখানে ইমেজে যাই। ইমেজ আসার পর দেখেন যে ফাইবারের বিভিন্ন রকমের ইমেজ আমাদের সামনে আসে। তো আমি একটা ইমেজ ওপেন করি, মানে আমি ইমেজটা ডাউনলোড করব। খেয়াল করেন আসলে কিভাবে এসইওটা হয়। আমি কিন্তু সার্চ করার পর তাদের গিগটা আমার সামনে আসছে, তাহলে অবশ্যই তাদেরটা এসইও করা আছে। রাইট বাটন ক্লিক করে আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ এস। দেওয়ার পর আমি এটাকে ডাউনলোডে সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। নেওয়ার পর দেখেন আমি আবারও এটার জন্য ফোল্ডারে চলে যাই। এই যে দেখেন আমি ফোল্ডারে চলে আসছি, এটা হচ্ছে তাদের ইমেজ এসইও করা আছে। এখন খেয়াল করেন তাদের ফাইলটা কিভাবে রিনেম করা। বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এখানে যে আই উইল যেটা আছে এইটা কিন্তু দেয়া নাই, এর পরের থেকে যে কিওয়ার্ডটা দেয়া আছে সেটা দেওয়া আছে। তার মানে আপনি যখন এসইও করতে চাইবেন আপনার ইমেজটা, অবশ্যই এইখান থেকে এই কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করার পর আপনি যে ইমেজটা এসইও করতে চাচ্ছেন সেই ইমেজের রিনেমে চলে যাবেন। মানে আপনার গিগের যে টাইটেল আছে সেই টাইটেল কপি করবেন, এখানে রিনেমে আসবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর একটা জিনিস খেয়াল রাখেন, আমরা সবগুলোতে মাঝখানে হাইফেন দিয়ে দিই। এই যে এটাতে যেরকম হাইফেন দেওয়া আছে এরকম হাইফেন দিয়ে দিই। ফাইন, এখানে হাইফেন দিয়ে দিলাম। সবগুলোতেই আমি একইভাবে হাইফেন দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু এই যে প্রথম কাজ সেটা হচ্ছে গিগের নেম রিনেম আমরা পারফেক্টলি দিলাম আমাদের গিগ, যেটা গিগ রিসার্চ করেছি সেটার উপর ডিপেন্ড করে। অবশ্যই আপনাদেরকে ইমেজ এসইও করার আগে গিগ রিসার্চ করে নিতে হবে, কারণ গিগ রিসার্চ না করে নিলে আপনি কিন্তু এই তথ্যগুলো পাবেন না। অবশ্যই আপনার এরকম একটা কমপ্লিট গিগ রিসার্চ থাকতে হবে। তারপরে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এডিটে চলে যাব, প্রপার্টিসে চলে যাব। এরপর আমরা ডিটেলসে চলে আসবো। প্রপার্টিস দেখেন অনেকগুলো বিষয় থাকবে এখানে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস।
তো ডিটেলসে আসলাম। এইখানে এবার আপনাকে যে টাইটেল আপডেট করতে হবে, একইভাবে ইমেজের যে টাইটেলটা ছিল ওই টাইটেলটাই আপনি এখানে ডিটেলসে গিয়েও আপডেট করবেন। তো আমরা টাইটেলসে আসলাম, এই দেখেন টাইটেলসটা এবার আমরা আপডেট করে ফেললাম, টাইটেলস কিন্তু আপডেট হয়ে গেল। সাবজেক্টেও সেম টাইটেলটা দিবেন, টাইটেলটা দিলাম। এরপর দেখেন আসছে হচ্ছে রেটিং, এখানে 5 স্টার রেটিং দিবেন। এরপর আছে কি ট্যাগ, এবার আপনাদেরকে এখানে ট্যাগ দিতে হবে। প্রথমে আপনি টাইটেলটা এখানে ট্যাগ আকারে দিবেন, তারপরে কমা দিবেন, বা এই যে কোলন দিতে পারেন, এই যে কোলন। এরপর আমরা আরো একটা ট্যাগ দিতে পারবো, এটা কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। এরপর আমরা আপ ট্যাগ দিতে পারবো। এবার আসেন, আপনি যে গিগ রিসার্চ করেছিলেন এইখানে দেখবেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন, এই কিওয়ার্ড গুলাকে এবার আস্তে আস্তে এখানে সবগুলো বসিয়ে দিবেন। কপি করলাম, কিওয়ার্ড বসিয়ে দিলাম। এবার আবার পরেরটাতে চলে আসেন। একইভাবে আপনি যতগুলা কিওয়ার্ড রিসার্চ করবেন সকল কিওয়ার্ড এখানে বসাবেন, এভাবে জাস্ট বসিয়ে দিবেন সকল জিনিস, কিওয়ার্ড গুলা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা দেওয়ার পরে কিন্তু আপনি একটা ক্লোনের বাইরে একটা ক্লিক করবেন, এই যে অ্যাড এ ট্যাগ, তখন আপনি আবার নতুন ট্যাগ দিবেন, তাহলে একটা করে নতুন ট্যাগ হয়ে যাবে, না হলে একসাথে ট্যাগ হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি এখানে আর একটা ট্যাগ পেস্ট করি, এটা কিন্তু একটা ট্যাগ হবে। আমি যদি এই বাইরে দূরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আর একটা ট্যাগ আমি এখানে বসাতে পারবো। এভাবে আপনারা যতগুলা ট্যাগ রিসার্চ করবেন সবগুলা ট্যাগ এখানে প্রোভাইড করবেন। এরপর আসেন দেখেন অথর্স, এইখানে আমরা ফাইবারে চলে যাই। আমরা মূলত এইখানে আপনাদের যে প্রোফাইলের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। এই যে দেখেন আমাদের যে ফাইবারের ইউজার নেম যেটা, এটা আমরা বসিয়ে দিব। এই যে আমরা জানি প্রত্যেকে fiber.com এরপরে যেটা থাকে এটা হচ্ছে ইউজার নেম, এই ইউজার নেমটা আমরা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এভাবে আপনি আপনার অথরটা দিয়ে দিবেন। ফাইন। এরপরে দেখেন প্রোগ্রাম নেম, একইভাবে এখানে আপনি কোন প্রোগ্রাম দিয়ে করেছেন সেটা দেখাচ্ছে ক্যানভা। এরপর আমরা নিচের দিকে চলে আসি কপিরাইট, এই কপিরাইটটা দিবেন আপনাদের টোটাল প্রোফাইলের লিঙ্ক, ফাইবারের প্রোফাইলের লিঙ্ক। যেমন দেখেন আমি প্রোফাইলে আসলাম, এখানে কিন্তু আমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে ফাইবার, এই যে উপরে একটা লিঙ্ক জেনারেট করে দিয়েছে, এই লিঙ্কটা আমরা কপি করে এখানে দিব। এক্ষেত্রে কি হবে, যখন যদি কেউ আমাদের এই গিগের ইমেজটা কপি করতে চায় সেক্ষেত্রে ফাইবার কিন্তু তার আমরা দেখবে যে আমাদের কপিরাইটে আমাদের প্রোফাইলটা দেওয়া আছে, তাহলে ওই গিগটার ইমেজ আমাদেরটা কপি করতে পারবে না। ফাইন, তাহলে আমাদের কপি করা শেষ। নিচের দিকে আসেন, এখানে দেখবেন অনেক কিছু থাকবে, বিভিন্ন জায়গায় আপনি টেক্সট দিতে পারবেন। হ্যাঁ, তো আপনারা এই টেক্সটের জায়গায় আপনাদের যে টাইটেল আছে টাইটেলটা কপি করে যে জায়গায় টেক্সট দেওয়া পসিবল সেই জায়গাগুলোতে টেক্সট আকারে দিয়ে দিবেন। সকল জায়গাতে যে জায়গায় টেক্সট গুলো আপনি তো কপি করে নিয়েছেন, এবার দেখবেন কোথায় কোথায় টেক্সট দেওয়া যায় সেই জায়গাগুলো আপনারা টেক্সট দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর আপনার কাজ শেষ। এবার আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন, আপনার এটা ইমেজ এসিও হয়ে যাবে। ওকেতে ক্লিক করেন, আপনার ইমেজ এসিও হয়ে গিয়েছে। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনি ডিটেলসে যান, এবার দেখবেন আপনার যা যা আপডেট করেছেন সকল আপডেটগুলো দেখাচ্ছে। তাহলে আমরা ফাইবারের ইমেজ এসিওটা কিভাবে করতে পারি এইটা কিন্তু আমরা এখান থেকে প্রপারলি দেখে ফেললাম। এরপরে আপনারা গিগ আপলোড করবেন, তাহলে কি হবে, যখন আপনাদের এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে গুগল থেকে আপনার অনেক অডিয়েন্স কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও ফাইবারে যখন ক্লায়েন্ট আমাদেরকে সার্চ করবে সহজে আমাদের প্রোফাইল দেখাবে। এই সেম কাজটা আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন, যেটা আমি একটু আগে বলছিলাম। তো আপনারা এখান থেকে ইউটিউবে চলে যান, সরাসরি ইউটিউবে আসলে আপনারা যদি আমার নাম লিখে সার্চ করেন যে চ্যানেল আসবে, এইখান থেকে ফটোশপ দিয়েও করা যায়, মানে একই কাজ আপনি ফটোশপেও ব্যবহার করতে পারেন। আপনারা আমার নাম লিখে সার্চ করে অথবা গুগলে সার্চ করলে চলে আসবে। এখানে দেখেন আমি সার্চ করলাম, তাহলে আপনারা গুগলে এসে ইউটিউবে এসে আপনারা এরকম করে লিখে সার্চ করবেন, আমার নাম লিখবেন, তারপরে লিখে সার্চ করবেন ইমেজ এসইও, দেখবেন এই যে ইমেজ এসইওর একটা অপশন আসবে, ফাইবার ইমেজ এসইও। এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা কিভাবে ফটোশপের মাধ্যমে এসইও করবেন এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। সিম্পল একদম, যদি কেউ ফটোশপ দিয়ে করতে চান করতে পারে। তবে দুইটাই সেম, মানে আগেরটা করলেও যা হবে পরেরটা যে প্রসেস আমরা একটু আগে দেখলাম দুইটাতে সেম ভাবে আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা ইমেজ এসইওটা আসলে কিভাবে করে
সেটা কিন্তু দেখলাম। দুইটা টুলসের মাধ্যমে করতে পারেন, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ডিটেলসে এডিট করে। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্কিল টেস্ট। ফাইবারে স্কিল টেস্ট আমাদেরকে দিতে হয় যদি আমরা গিগ পাবলিশ করতে চাই, পাবলিকলি দেখাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়। তো এই ইংলিশ স্কিল টেস্ট দিতে হলে আপনারা কিভাবে দিতে পারবেন বা কিভাবে স্কিল টেস্ট দিলে সহজে পাস করবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসার পর দেখেন দুইভাবে দিতে পারবেন, এই যে বাই ইউজিং রেফার্ড লিঙ্ক একটা অপশন দিয়েছি, আর একটা হচ্ছে অ্যাপস। এখানে দেখেন আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে স্কিল টেস্টটা দিতে পারি। একটা হচ্ছে ব্রেইনলি। এই অ্যাপে আপনারা যে কোশ্চেনগুলো দেখাবে সেই কোশ্চেন প্লেস করে সহজে পাস করতে পারবেন। প্রসেসগুলো আমি দেখাচ্ছি একটু পরে। অথবা আপনারা এআই ব্যবহার করেও করতে পারবেন। বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেখানে আপনি কোশ্চেন লিখলে ওরা অ্যান্সার দিয়ে দিবে। তো আসেন আমরা রেফার্ড লিঙ্কটা আসলে কোথায় পাবো, কিভাবে আমরা এই লিঙ্ক নিয়ে কাজ করতে পারি, সেখান থেকে আমরা দেখতে পারি। এটা আমরা প্রথমে দেখে নিব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। এবার আসেন আমরা এখানে আপনাদেরকে প্রথমে দেখাই হচ্ছে কিভাবে আপনারা রেফার্ড লিঙ্কটা পাবেন। আপনারা গুগলে গিয়ে লিখে সার্চ করবেন ফাইবার স্কিল টেস্ট, আমার নাম লিখবেন, হ্যাঁ, এমডি নূর নবী, এটুকু লিখবেন। পুরাটা না লিখলেও চলবে, এটুকু লিখলে চলে আসবে। দেখবেন এই যেখানে একটা ভিডিও চলে আসবে, তো আপনারা এই ভিডিওটা ক্লিক করবেন। এইখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন, ওইটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন, এখানে লিঙ্ক আছে যে প্রথমে অ্যান্সার লিঙ্ক, ফার্স্টের লিঙ্কটা এটা ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা নিয়ে আসবেন। এইখান থেকে আপনারা এই লিঙ্ক ব্যবহার করে স্কিল টেস্ট দিতে পারবেন। এবার আসেন স্কিল টেস্ট আসলে কিভাবে দিতে হয়। স্কিল টেস্ট দেওয়ার জন্য ঠিক আমি একটু আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে ডিটেলসগুলো আসলে কিভাবে কাজ করে স্কিল টেস্টে। ধরেন আমরা যখন আমাদের ফাইবারের গিকগুলো আপলোড করতে যাই, একটু খেয়াল করেন এটা, আমরা যখন ফাইবারের গিকগুলো আপলোড করতে যাব তখন আমাদের কাছে আমাদের একদম প্রথম কোশ্চেন থেকে যাই। দেখেন আপনারা যখন ফাইবারে গিগ পাবলিশ করতে যাবেন, যাদের স্কিল টেস্ট চাইবে তাদেরকে ঠিক এই ধরনের ইন্টারফেসটা দেখাবে, যেটা আপনারা এখন এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, খেয়াল করেন কি কি ইনস্ট্রাকশন দিয়েছে। যে ইচ কোশ্চেন হ্যাজ বিটুইন 2 and 8 অপশনস, মানে প্রত্যেকটা কোশ্চেনে 2টা থেকে 8টা অপশন থাকতে পারে। এখানে একটা বা একাধিক কোশ্চেনের অ্যান্সারটা কারেক্ট থাকতে পারে, একটা অ্যান্সার হইতে পারে অথবা একাধিক অ্যান্সার হইতে পারে। এরপর আসেন এখানে কোনো পেনাল্টি নাম্বার নেই। ধরেন আমরা যেরকম এক্সাম দিতে গেলে, পরীক্ষা দিতে গেলে কি হয় যে এক্সাম দিলাম, অনেক ক্ষেত্রে ভুল হলো, সেখানে মাইনাস মার্ক আছে, এখানে কোনো মাইনাস মার্ক নাই। তো আপনি সবগুলো আপনার যেটা মনে হবে সেটা কারেক্ট অ্যান্সার দিতে পারেন। এইখান থেকে আপনাকে মিনিমাম 70% অ্যান্সার কারেক্ট করতে হবে, মানে মিনিমাম 70% আপনাকে অ্যান্সার কারেক্ট করতে হবে, তাহলে আপনি পাস করবেন। ধরেন 100টা কোশ্চেন থাকলে 70টা কোশ্চেন আপনার হইতে হবে। তো এখানে কোশ্চেন আছে কয়টা? 40টা। সেক্ষেত্রে 24-25টা অ্যান্সার হলে আপনার হয়ে যাবে। এখানে সকল আপনারা মজিলা ফায়ারফক্স বা যে কোনোটা ব্যবহার করতে পারেন।
এইখান থেকে দেখেন আপনাকে নেভিগেশন গুলো দিবে যে আপনি নেক্সট কোশ্চেনে যেতে পারবেন। এই নিচে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, দেয়ার ইজ এ 1 ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স। মানে আপনারা একবার যদি ফেল করেন রিটেক দিতে পারবেন, মানে পুনরায় আবার পরীক্ষা দিতে পারবেন। তবে এর জন্য আপনাকে 1 ঘন্টা মানে একদিন 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা পর আপনি আবার রিটেক দিতে পারবেন। তো এবার স্টার্ট টেস্টে ক্লিক করলে আমাদেরকে এই যেরকম দেখাবে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকমের স্কিল টেস্ট কোশ্চেন গুলো আসবে। তো খেয়াল করেন এখানে এই যে কোশ্চেন দেওয়া আছে 1 আউট অফ 40, মানে এখানে টোটাল 40টা কোশ্চেন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই অ্যান্সার গুলো কিভাবে পাবেন? এইখানে দেখেন লিখা আছে যে মোস্ট অফ দ্য মুভিজ ওয়াজ শুট ইন দ্য ড্যাশ। এখানে একটা বিষয় কোশ্চেন দেওয়া আছে আর নিচে অ্যান্সার দেওয়া আছে, এরকম অ্যান্সার দেওয়া থাকবে। আপনার কাছে যেটা কারেক্ট অ্যান্সার মনে হবে সেই অ্যান্সারটা আপনি এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনি নেক্সট অপশন পাবেন, নেক্সটে চলে যাবেন। এইভাবে আপনি 40টা অ্যান্সার করবেন। তো এই কোশ্চেন গুলো আপনি কোথায় পাবেন? যেমন দেখেন এই যে মোস্ট অফ দ্য মুভি ওয়াজ, আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি আমি বলেছি দুইটা ওয়েতে করা যায়, লিঙ্কের মাধ্যমে সফটওয়্যার দিয়ে। তো আপনারা এই যে লিঙ্ক ক্লিক করলে এরকম অ্যান্সার শিট পাবেন। এখানে 500+ অ্যান্সার আছে, দেখেন কত অ্যান্সার আছে। এই যে 500+ অ্যান্সার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। 522 বা আরো বাড়তেও পারে, আপনি যখন দেখবেন তখন হয়তো 2-1টা বাড়তে পারে। তো তো দেখেন এই 500+ অ্যান্সারের মধ্যে আপনার ওই অ্যান্সারটাও আছে, এই কোশ্চেনটা পাবেন। তবে সবগুলো পাবেন এরকম না, অনেক ক্ষেত্রে 2-1টা নাও আসতে পারে এর মধ্যে। তবে খুঁজতে হবে আপনাকে। এখন খুঁজবো কি করে? এখন 500টা যদি আমি সিঙ্গেলি এরকম একটা একটা করে দেখতে থাকি, 500 সেকেন্ড দরকার হলেও তো এক একটার জন্য 5 মিনিট দরকার। কিন্তু আপনার জন্য সময় বরাদ্দ করা আছে। 40টা কোশ্চেনের জন্য আপনি 40 মিনিট সময় পাবেন, এর বেশি না। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা করে 1 মিনিট সময় পাবেন। ধরেন 1 মিনিট একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম, পরবর্তী আরেক মিনিট থাকবে আরেকটা কোশ্চেনের অ্যান্সারের জন্য, এরকম 1 মিনিটের বেশি সময় তারা দিবে না। তাহলে আমি কিভাবে এই কাজটা করতে পারি? এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই কোশ্চেনটা এখানে লিখে সার্চ করতে হবে ইউনিক ওয়ার্ড। যেমন দেখেন এখানে আমরা যদি লিখি মোস্ট অফ দ্য মুভিজ ওয়াজ শুট ইন দ্য ড্যাশ, আমি যদি লিখি ওয়াজ শুট, তাহলে এটা ইউনিক কিওয়ার্ড। এখানে দেখেন আমরা Ctrl+F দিলাম। মোবাইল ইউজাররা ফাইন্ড নামে একটা অপশন পাবেন, সেটা দিয়ে করতে পারেন। মোবাইল ইউজাররা ফাইন্ড ইন এ পেজ একটা অপশন পাবেন এই ব্রাউজার ওপেন করলে। আচ্ছা আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এইখানে আপনারা যদি লিখে সার্চ করেন ওয়াজ শুট SHOT, এই দেখেন আমি যখন এটা লিখলাম তখন আমার এই শীটের মধ্যে মানে টোটাল শীটে যত রেজাল্ট আছে এখানে ওয়াজ শুট পাশাপাশি শুধুমাত্র একটা জায়গায় আছে, এখানে এই জন্য 1 দেখাচ্ছে। দেখেন আমি যদি এখানে ডি লিখি, যে ডি লিখলাম, এখানে দেখেন কত হাজার হাজার এরকম রেজাল্ট চলে আসে। তো আপনাদেরকে ইউনিক কিওয়ার্ডটা লিখতে হবে। তো আমরা যখন ওয়াজ শুট লিখলাম, এটা কিন্তু একটা ইউনিক কিওয়ার্ড, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এটার অ্যান্সার কোনটা 1। তার মানে উইদিন 5 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার ফাইন্ড আউট করতে পারছেন। ঠিক এভাবে অ্যান্সার করতে পারবেন। এখন এইখানে যে সবগুলো পাবেন এরকম না, যেগুলো পাবেন না সেগুলো আপনি আপনার মতন করে অ্যান্সার করবেন, অ্যান্সার করে নেক্সটে চলে যাবেন। ওয়েট করা যাবে না, 1 মিনিটের মধ্যে অবশ্যই অ্যান্সার করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে অ্যান্সার করার পর আমরা যেগুলো এখানে পাবো না সেগুলোর জন্য আরেকটা অ্যাপস ব্যবহার করব, সেটা হচ্ছে ব্রেইনলি। তো আপনারা প্লে স্টোরে গিয়ে এই নাম লিখে সার্চ করবেন, এই যে BRAINLY ব্রেইনলি, এটা লিখে সার্চ করলে আপনাদের একটা অ্যাপ আসবে মোবাইল ইউজাররা, আর ল্যাপটপ ইউজাররা brainly.com এখানে আসবে। এখানে আপনি কোশ্চেন লিখে সার্চ করলে অ্যান্সার পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাকে কপি করতে পারবেন না, আপনি তখন যখন অ্যান্সার দিবেন তখন এটা আপনাকে লিখতে হবে। তো টাইপিং প্র্যাকটিসটা করে নেবেন স্কিল টেস্ট দেওয়ার আগে। এই যে মোস্ট অফ দ্য মুভিস ওয়াজ, এরকম করে আপনাকে লিখতে হবে, এরকম করে এভাবে কিন্তু লিখতে হবে। তো একটু দ্রুত লিখতে হবে, মানে 1 মিনিটের মধ্যে আপনার সময় 1 মিনিট, অ্যান্সার সার্চ করে আবার লিখতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, জয়েন ফর ফ্রি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, না হলে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে বারবার বলবে, আপনার টাইম নষ্ট করবে তারা। তো আমরা এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ওরা রেজাল্ট সহ দেখায়। তো রেজাল্ট দেখলে গেলে অনেক ক্ষেত্রে আমাদেরকে লগ ইন করতে বলতে পারে। তো এই জন্য আপনি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন, যাতে আপনারা লগ ইন করার ঝামেলা না থাকে। তো আপনারা যে অ্যান্সারগুলো এখানে পাবেন না সেই অ্যান্সারগুলো এখানে খুঁজবেন। এই যেভাবে খুঁজবেন দেখবেন আপনাকে এই যে সি ভেরিফাইড অ্যান্সার, এখানে কিন্তু আপনি অ্যান্সার দেখতে পাবেন। এই যে দেখেন আমাকে লগ ইন করতে বলছে, মানে লগ ইন না করলে অ্যান্সার দেখতে দিবেন। তো আপনারা এইভাবে লগ ইন করে নেবেন, হ্যাঁ, আগে থেকে, মানে পরবর্তীতে যেন আপনার ঝামেলা না থাকে। আচ্ছা আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন।
তো দেখবেন এখানে আপনাকে অ্যান্সার তারা পাঠিয়ে দিবে। এখানে অনেক অ্যান্সার থাকে, একটা দুইটা না, অনেকগুলো অ্যান্সার আপনাকে সাজেশনে দিবে। যে অ্যান্সারটা আপনার অপশনের সাথে যায় সেটা নিবে। তো এখানে খুঁজবেন, এই যে মোস্ট অফ দ্য মুভিজ ওয়াজ, এই যে দেখেন অ্যান্সার কিন্তু এটাতে চলে আসে যে মোস্ট অফ দ্য মুভিজ ওয়াজ DESERT, ডেজার্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এখানে কি ছিল, এই যে প্রথমটা। তাহলে এভাবে আপনি অ্যান্সার সার্চ করতে পারবেন ব্রেনলি অ্যাপে অথবা এই শীটের মধ্যে। এবার আসেন মোবাইল ইউজাররা কিভাবে করবেন। মোবাইল ইউজাররা যেভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের ক্রম ব্রাউজারে যাবেন, এই লিঙ্কটা ওপেন করবেন, এই যে এই লিঙ্কটা। তো দেখেন আমি ক্রম আপনারা যখন ক্রমে যাবেন ঠিক ওখানে একটা অপশন পাবেন। আমরা যখন ক্রমে এরকম থ্রি ডটে ক্লিক করবেন একটা একটা অপশন পাবেন, এই যেরকম ফাইন্ড ইন এ পেজ, এই অপশনটা পাবেন। এখানে ফাইন্ড ইন এ পেজ দেওয়ার সাথে সাথে আপনাদের ওখানে সার্চ অপশন চলে আসবে, ঠিক এরকম এরকম সার্চ অপশন আসবে, ওখানে আপনি সার্চ করলে হবে। তাহলে কি খুঁজতে হবে, ফাইন্ড ইন এ পেজ, এই জিনিসটা খুঁজতে হবে, ফাইন্ড ইন এ পেজ। এটাতে ক্লিক করে আপনি এরকম সার্চ বার পাবেন, এখান থেকে অনায়াসে সার্চ করে রেজাল্ট বের করতে পারবেন। এইখানে একটা সতর্কতা বলে দেই, আপনারা কিন্তু ফেল করতে পারেন সবাই। কি কি কারণে ফেল করতে পারেন, এখানে আপনাদেরকে দুইটা ডিভাইস ব্যবহার করতে হবে, দুইটা ডিভাইস, একটা মোবাইল একটা ল্যাপটপ হতে পারে, অথবা দুইটা মোবাইল হতে পারে, অথবা দুইটা ল্যাপটপ হতে পারে। একটা মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার জন্য দেখেন আমরা যে ইয়েটা ওপেন করি, এখানে কিন্তু মিনিমাইজ করা যায়, কেটে দেওয়া যায়। আপনি যদি কোনো কারণে মিনিমাইজ করেন এই ট্যাব, তাহলে কিন্তু আপনি ফেল করবেন। তো অবশ্যই এই ডেস্কটপ ব্যবহার করা যাবে না, আপনারা অ্যানাদার ডিভাইস ব্যবহার করবেন, হয় অন্য কোনো মোবাইল অথবা অন্য কোনো ল্যাপটপ। একটাতে এক্সাম দিবেন আর একটাতে অ্যান্সার খুঁজবেন। আগে অ্যান্সার খোঁজার প্রসেসগুলো রেডি করবেন, তারপরে এক্সাম দিতে আসবেন। তো অন্য মোবাইল থেকে এক্সাম বা ডেস্কটপ থেকে এক্সামের রেজাল্ট দেখে দেখে আপনি পূরণ করে নেক্সটে দিবেন। এভাবে আপনাকে দিতে হবে, আপনি না হলে কিন্তু ফেল করবেন। এটা যদি কেউ মিনিমাইজ করেন আপনারা ফেল করে ফেলবেন। 1 মিনিটের বেশি যদি সময় নেন তাহলে ফেল করবেন। মানে একটা কোশ্চেনে 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না, মিনিমাইজ করা যাবে না। আপনাদের যদি ইন্টারনেট চলে যায় তাহলেও ফেল করবেন, মানে ইন্টারনেট কোনো কারণে চলে গেছে, ইন্টারনেট নাই, হতেই পারে এরকম, আপনি কিন্তু ফেল। তো এই জন্য মোবাইল ডাটা ব্যবহার করবেন। মোবাইলটা এমনভাবে আম, ইয়া করে নিতে পারেন, মানে ইনকামিং কলটা বন্ধ করে রাখতে পারেন যাতে করে ডিসকানেক্ট না হয়, ডিসকানেক্ট হলেই আপনি ফেল। তো এভাবে এই জিনিসগুলো মেনটেন করে কিন্তু আপনাকে স্কিল টেস্টটা দিতে হবে। মাথায় রাখবেন, এটা ভুল হলে কিন্তু আপনি ফেল করে ফেলবেন। এই কয়েকটা জিনিস, চার্জও যেন ঠিক থাকে এটাও দেখে নেবেন, পাওয়ার চার্জ এগুলো। তাহলে আমরা স্কিল টেস্টটা কিভাবে দিব, দুইটা টুলস ব্যবহার করে দেখলাম। তো আপনারা এভাবে স্কিল টেস্ট দিলে সহজে পাস করবেন। অনেকে আছেন ইংলিশের কিছু বুঝেন না, শুধুমাত্র একটু রিড করতে পারেন, তারাও কিন্তু এই প্রসেস ব্যবহার করলে আপনারাও অনায়াসে পাস করবেন। ওকে ফাইন, তাহলে স্কিল টেস্ট আমরা কিভাবে দিব, কিভাবে সহজে পাস করব না করব, সেগুলো কিন্তু আমরা দেখলাম। এরপর আসেন ফাইবারের পোর্টফোলিও নিয়ে আমরা দেখব। ফাইবারের পোর্টফোলিওটা আসলে কি, পোর্টফোলিও বিষয়টা আসলে কি, এটা একটু আপনাদেরকে সামারাইজ করি। পোর্টফোলিও হচ্ছে আমাদের কাজের এক্সাম্পল। ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাহলে কিন্তু আমার কাজের এক্সপেরিয়েন্স আছে বলেই আমি মার্কেটে সার্ভিস দিতে আসি। তো এই যে আপনি যে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন বা আপনার কাজ করার এক্সপেরিয়েন্স আছে, এই জিনিসটাকে এখানে আপনি বিভিন্নভাবে স্ক্রিনশটের মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে প্রোভাইড করতে পারেন। এটাকে বলা হয় পোর্টফোলিও। তো আমাদেরকে পোর্টফোলিও অ্যাড করতে হয়। তো আসেন ফাইবারে কিভাবে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা ফাইবার অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেই। তো এখানে আমরা সাইন ইন করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টটা।
প্রথমে আমরা ইমেইলটা দিলাম, এরপর আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে সাইন ইন করে নিব। তো আমরা যখন আমাদের প্রোফাইলে চলে যাব, একটু যদি আমরা নিচের দিকে চলে আসি প্রোফাইলের, এখানে দেখবেন একটা অপশন আছে পোর্টফোলিও। তো আমরা পোর্টফোলিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন ধরেন আপনি ফেসবুক অ্যাডস রান করেছেন, তাহলে আপনি এখানে ফেসবুক অ্যাডস এর প্রজেক্ট দিতে পারেন। এখানে প্রজেক্ট টাইটেল আপনি দিলেন হচ্ছে ফেসবুক ফেসবুক ফর বা ফেসবুক অ্যাডস ফর রিয়েল এস্টেট। এখন আপনি এখানে কাজের ডেসক্রিপশন দিলেন যে আই ওয়ার্কড অ্যাজ এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট ইন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। তো এভাবে আপনি আরো ডিটেলসে লিখতে পারেন কোন কোম্পানির জন্য কাজ করেছেন না করেছেন। এবার দেখেন ক্যাটাগরি, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এই যে জায়গায় আপনি যে কাজ করেছেন তার এক্সাম্পল মানে ইমেজ বা ভিডিও এগুলো দিবেন। তো আমরা ইমেজ দিয়ে দিচ্ছি একটা, ধরেন আপনি ফেসবুক অ্যাডস এর কাজ করেছেন সেটা দিয়ে দিলেন, কিন্তু আমি আমার এখানে আমার ইমেজটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজ করেছেন সেই ইমেজ দিবেন, দেওয়ার পর সেভ এন্ড পাবলিশড। এই যে এভাবে আপনারা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। এটার ক্ষেত্রে কি হয়, যখন এটা 2 মিনিটের মতন সময় লাগবে পেজে শো করতে, অলরেডি শো করছে। এটা যখন আপনি এখানে দিচ্ছেন তখন প্রোফাইলে যখন অডিয়েন্স আসবে বা ক্লায়েন্টরা ভিজিট করবে, তখন কিন্তু আপনার এই পোর্টফোলিও দেখবে, তারা বুঝতে পারবে যে আপনি কাজ করেছেন। এরপর আছে ইন্ট্রো ভিডিও। তাহলে পোর্টফোলিওটা কি এইটা আমরা দেখে ফেললাম। এরপর আসেন আমরা পোর্টফোলিওর পরে চলে যাচ্ছি ইন্ট্রো ভিডিওতে। ইন্ট্রো ভিডিওতে দুইটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনি কোন কন্টেন্ট এখানে দিবেন, আমি ভিডিওর মধ্যে কি বলবো বা কোন জিনিস থাকবে, কিভাবে এটাকে অ্যাড করবে, এই দুইটা জিনিস আমাদের ইন্ট্রোর জন্য ইম্পর্টেন্ট। তো কন্টেন্ট আসলে আমাদেরকে এইখানে এই যে আমরা যে অ্যাবাউট আস ডিটেলসটা দিয়েছি, এই তথ্যগুলাই আপনি এই ইন্ট্রোর মধ্যে উল্লেখ করবেন ভিডিও আকারে। তো গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি সেই ভিডিওটা এখানে আপলোড করবেন। তো আপনারা প্রথমে ভিডিও রেকর্ড করবেন নিজের মতন করে। এখানে কিন্তু এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা অলরেডি দেখেছেন। এখানে আপলোডে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করবেন। ম্যাক্সিমাম 5 জিবি পর্যন্ত ওরা আপলোড নিবে। এটার 16:99 রেশিওতে আপনাকে করতে হবে। 1280x720 মিনিমাম রেজুলেশন, ম্যাক্সিমাম আপনি আপনার মতন করে অ্যাড করতে পারবেন, 1920x1080 এরকম নিতে পারবেন। তাহলে আমরা এই জায়গাটাতে আমাদের ভিডিওটা দিলে আমাদের ভিডিওটা এখানে শো করবে। তাহলে কিভাবে আপনি ইন্ট্রো অ্যাড করবেন সেই বিষয়টাও কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। তো ইন্ট্রোতে কন্টেন্ট যাবে কোনটা, আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা যাবে। এবার আসেন ফাইবারের কিছু রেস্ট্রিক্টেড কিওয়ার্ড আছে, এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর করে লিখে নিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাইবারের যে রেস্ট্রিক্টেড কিওয়ার্ড গুলা আমাদের ইউজ করতে হয়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আসেন ফাইবারের রেস্ট্রিক্টেড কিওয়ার্ড গুলো আসলে কি, কোনগুলা বা কিভাবে ব্যবহার করব। তো এইখানে আসার পর আমরা কোন কিওয়ার্ড গুলা ফাইবারে ক্লায়েন্টকে কখনোই আমরা জিজ্ঞেস করতে পারবো না, বলতে পারবো না যে আপনি এই কিওয়ার্ড গুলা আপনি কখনোই টাইপ করে লিখতে পারবেন না বা ক্লায়েন্টকে পাঠাইতে পারবেন না। যদি কোনো কারণে পাঠান, ধরেন আপনাকে ফাইবার কোনো অসুবিধা করলো না, পরবর্তীতে এখন অসুবিধা করলো না, পরবর্তীতে যখন আপনার কোনো কারণে আপনার অ্যাকাউন্ট যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি রেস্ট্রিকশনে চলে যায় বা রিভিউতে চলে যায়, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আর ব্যাক পাবেন না। তো এই জন্য এই কিওয়ার্ড গুলো থেকে খুব সাবধান থাকতে হবে। প্রথমে আসে হচ্ছে কন্টাক্ট, মানে আপনি ক্লায়েন্টকে কন্টাক্ট এই কিওয়ার্ড চেষ্টা করবেন উল্লেখ না করার জন্য। এগুলো আবার উল্লেখ করারও কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কিওয়ার্ড গুলো আপনি লিখবেন না আর কি, লিখে ক্লায়েন্টকে কখনোই পাঠাবেন না। এরপরে কি আছে, এরপর আছে দেখেন
স্কাইপ, মানে আপনি অনেক ক্ষেত্রে আমরা এরকম হয় ক্লায়েন্টকে আমরা কন্ট্যাক্ট দিয়ে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। বা স্কাইপ দিয়ে স্কাইপের ইউজার নেম অথবা ফোন নাম্বার দিয়ে দিলেন, এটা করা যাবে না। তো এই জিনিসগুলো নিষেধ, রেস্ট্রিক্টেড, এই জন্য বললাম এই জিনিস আমরা ব্যবহার করবো না। এরপর আসলে দেখেন টেলিগ্রাম। তো আপনি ধরেন কন্ট্যাক্ট লিখতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট দেখবেন আমাদের, যারা হয়তো অলরেডি ফাইবারে কিছু কাজ করেছেন বা মেসেজ পেয়েছেন, অনেকেই দেখবেন টেলিগ্রামের লিঙ্ক সহ আমাদেরকে পাঠায়। এই টেলিগ্রাম আপনি কখনো ফাইবারে লিখতে পারবেন না, লিখলে আপনার বিপদ যে কোনো সময় অপেক্ষা করছে। অথবা এনি কাইন্ড অফ কমিউনিকেশন মেথডস, অনেক কিছু হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা কি করতে পারবেন না, ক্লায়েন্টকে কখনোই পাঠাইতে পারবেন না। আপনি আপনার ইমেইল, এই ইমেইল কথাটা কখনো লিখবেন না। এগুলো লিখার দু একটা ট্রিক্স আছে, আমি শেয়ার করব, বাট এগুলো সরাসরি আপনি কখনো ক্লায়েন্টকে পাঠাবেন না। আরো কি কি দিবেন না, মেসেঞ্জার, এই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে লিখবেন না। আউটসাইড অফ মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাইরে আমরা যদি ক্লায়েন্টকে এরকম লিখি যে আউটসাইড অফ মার্কেট প্লেস, যে কোনো কিওয়ার্ডের মধ্যে যদি এটা লিখি তাহলে কিন্তু বিপদ। এরপর হচ্ছে আই ওয়ার্ক ইন আদার প্লেস বিসাইডস আপওয়ার্ক। ধরেন আপনি ক্লায়েন্টকে এরকম প্রস্তাব দিলেন যে লেটস ওয়ার্ক আউটসাইড অফ ফাইবার অথবা আদার প্লেসেস আউটসাইড অফ ফাইবার, এরকম টাইপের যদি কিওয়ার্ডগুলো আপনি লিখেন তাহলে কিন্তু ফাইবারের রেগুলার এআই এখন ধরে ফেলে যে আপনি তাকে ইনফ্লুয়েন্স করছেন এই মার্কেট প্লেস থেকে বের হয়ে অন্য কোনো মার্কেটে বা অন্য কোনো মাধ্যমে আপনি তার সাথে পেমেন্ট নেওয়ার জন্য বা কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ঝামেলায় পড়বেন। যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট শেয়ার করা থেকে আমরা বিরত থাকবো, সেটা ফেসবুক বা অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলো। যদি কখনো কোনো ক্লায়েন্টের সাথে আপনার কন্ট্রাক্ট ক্রিয়েট হয়, মানে অর্ডার যদি আপনাকে দেয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই অর্ডারের ওখানে আপনার মেসেজের একটা অপশন থাকে, সেখানে চাইলে লিঙ্ক দিতে পারবেন। এরপরে যে পে, আমরা যে পে কিওয়ার্ড, এই কিওয়ার্ড কখনোই আমরা ক্লায়েন্টকে লিখবো না যে পে করেন, হ্যাঁ, পে ফার্স্ট, এরকম টাইপের আমরা কখনো ইয়ে করবো না যে হাউ মাস মানি ইউ ওয়ান্ট টু পে মি, এরকম টাইপের পে কিওয়ার্ডটা লিখা যাবে না। লিখলে দেখবেন আপনাকে ওয়ার্নিং দিবে অটোমেটিক্যালি তখনই। এরপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট, পে, এগুলো লিখা যাবে না। এরপর আসছে দেখেন আরো বিভিন্ন ধরনের যে পে, মানে ডুয়েল আমাদের যে পেমেন্ট মেথড আছে, পেপাল, পেওনিয়ার, ওয়াইজ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। বা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এগুলো কিন্তু আপনি ইনবক্সে শেয়ার করতে পারবেন না। বা এই যে মানি কিওয়ার্ড, এগুলো লিখা যাবে না। ক্রেডিট কার্ডের কোনো ডিটেলস সরাসরি শেয়ার করা যাবে না। এরপর দেখেন আমরা অনেক ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে বিভিন্ন ধরনের স্ল্যাগ ইউজ করে থাকি, এগুলো কিন্তু কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনি সাসপেন্ড হবেন। এই জিনিসগুলো আপনারা স্ল্যাং করবেন না। আবার কোনো স্প্যামিং লিঙ্ক দিবেন না, হ্যাঁ। তারপরে যে পার্শিয়াল ডেলিভারি বা এমটি, ধরেন একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, আপনি তাকে অল্প ডেলিভারি দিয়ে ফুল পেমেন্ট নিতে যাচ্ছেন, এটা কিন্তু করতে যাবেন না, তাহলে রিপোর্ট করবে ক্লায়েন্ট। রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্ট ওখানেই, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ। বা অন্য কোনো আনপ্রফেশনাল বিহেভিয়ার, এটা কখনোই আপনারা দেখাবেন না। এই প্রত্যেকটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন। এছাড়াও আর কোনো স্ল্যাং আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার ফাইবারে যে কোনো সময় আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। আরো কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন মার্কেট প্লেসের ব্যাপার। আমরা অনেকেই বিভিন্ন মার্কেটে কাজ করি, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, বা আরো অনেক সাইট আছে। তো এই কাজগুলো আপনারা কখনোই করবেন না যে ফাইবারে এসে এই মার্কেট প্লেসের নাম উল্লেখ করা, পিপল পার আওয়ার যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এগুলা কখনোই উল্লেখ করা যাবে না। আবার অনেকে আমরা এটা করি কমিউনিকেশনের সময়, ধরেন বলি যে ক্লায়েন্টকে যে প্লিজ গিভ মি এ পজিটিভ ফিডব্যাক ফর মি, এরকম পজিটিভ ফিডব্যাক, পজিটিভ রিভিউ বা এই ধরনের কিওয়ার্ড আপনি তাকে উল্লেখ করতে পারবেন না, তাকে ইনফ্লুয়েন্স করা যাবে না। সে তার ইচ্ছা মতো কিওয়ার্ড দিবে। বা আপনি ক্লায়েন্টকে বলেন যে প্লিজ গিভ মি 5 স্টার রিভিউ সো দ্যাট আই ক্যান এক্সপ্লোর মোর, এরকম টাইপের কিওয়ার্ড কখনোই উল্লেখ করা যাবে না। এই জিনিসগুলো সবাই একটু সচেতন থাকবো। তাহলে আমরা কোন কোন জিনিসে আমাদের ক্লায়েন্টদের যদি আমরা বলি কি আমাদের প্রবলেম হতে পারে, সেই কিওয়ার্ডগুলো আমরা দেখলাম। এবার আসেন ক্লায়েন্টদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করি। মানে নর্মালি ফাইবারের সিস্টেমটা কি, এখন ফাইবারের সিস্টেমটা হচ্ছে যে আপনাকে কোনো ক্লায়েন্ট যখন জব পোস্ট করবে বা প্রজেক্ট পোস্ট করবে, আপনার প্রোফাইল তার সামনে যাবে
আপনি তখন তার থেকে মেসেজ পাবেন। এটা হচ্ছে প্রসেস। তো আমরা ক্যানভা নিয়ে অলরেডি সবাই জানি। তো আমি ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে ক্যানভার উপর করতে হয় তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম টাইপের কমিউনিকেশনগুলো আপনাকেও করতে হবে। ফার্স্টে আসেন, দেখেন ক্লায়েন্ট আপনাকে কি ধরনের কিওয়ার্ড দিতে পারে। যে আপনাকে প্রথমে হাই হ্যালো মানে গ্রেটিংস যেটাকে বলে সেই ধরনের কিওয়ার্ড আপনাকে দিবে, অথবা হাই হাউ আর ইউ ডুইং এরকম টাইপের দিয়ে শুরু করতে পারে। এরপরে আপনারা যে গিগ দিয়েছেন, যে গিগের বিষয়ে সে কথা বলবে, সেই গিগের এগেনিস্টে আপনাকে একটা মেসেজ দিতে পারে। যেমন দেখেন, আমি জাস্ট একটা কনভারসেশন রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। হাই দেয়ার, আই এম ইন্টারেস্টেড ইন গেটিং সাম ডিজাইন ওয়ার্ক ডান ফর মাই প্রজেক্ট, আর ইউ অ্যাভেলেবল ফর ওয়ার্ক বা ফর ফ্রিল্যান্স ওয়ার্ক, যেটাই দিই। এরকম টাইপের কোশ্চেন আপনাকে পাঠাবে। আপনাদেরকে ক্লায়েন্ট যখন মেসেজ দিবে, এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার মতন আরো শত শত ফ্রিল্যান্সার কিন্তু এই প্ল্যাটফর্মে আছে। ক্লায়েন্ট, এখন আপনি আপনার ক্ষেত্রেই মনে করেন, ধরেন আপনি একজন ক্লায়েন্ট, আপনার একটা কাজ দরকার, আপনি মার্কেটে এরকম করে পোস্ট করলেন, আপনি কাকে কাজটা দিবেন? অবশ্যই আপনি দুইটা জিনিস খুঁজে বের করবেন। একটা হচ্ছে কে কুইক কমিউনিকেশন করে, আর কে মোটামুটি এক্সপেরিয়েন্স বা তাকে কনভিন্স করতে পারছে, তার কাজ বুঝছে, এরকম পিপলকে কিন্তু কাজ দিয়ে থাকে। তো এখানে তারা দেখেন এরকম করে মেসেজ করার পরে আপনার কাছে মেসেজ আসবে, তো আপনি যত দ্রুত সম্ভব মেসেজটা রেসপন্স করার চেষ্টা করবেন। কারণ শুধু আপনি না, এরকম আরো কয়েকজন ফ্রিল্যান্সারকে সে কিন্তু মেসেজ দিবে। তাহলে যে দ্রুত রেসপন্স করবে, তার অ্যাটেনশন গেইন করতে পারবে, সেই কাজ পাবে, এইটা মোটামুটি 55% কনফার্ম। বাকিগুলো ডিপেন্ড করবে আপনার কনভার্সনের উপর বা অন্যান্য বিষয়ের উপর, আপনার এক্সপেরিয়েন্সের উপর বা বাজেটের উপর, এগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে এভাবে ওনারা আপনাকে মেসেজ করবে। আপনি অবশ্যই প্রথমে থ্যাঙ্কস টু রিচ আউট মি এরকম টাইপের একটা মেসেজ দিয়ে শুরু করতে পারেন, অথবা হ্যালো দিয়ে শুরু করতে পারেন, যেহেতু হাই দিয়েছে। আপনারা আপনাদের মতন করে যত দ্রুত সম্ভব একটা অ্যান্সার দিবেন, মানে ওনার ওইটার এগেনিস্টে একটা অ্যান্সার দিবেন। আপনারা জানেন ফাইবারের যে লেভেল, এগুলো কিন্তু ডিপেন্ড করে যে আপনি তাদের এখানে কি পরিমাণে রেসপন্স করছেন, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো এই জন্য আপনারা যত দ্রুত সম্ভব রেসপন্স করবেন, যেটাই হোক, অ্যাটলিস্ট থ্যাংক ইউ হলে রেসপন্স করবেন। এরপর আসেন, দেখেন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি ধরনের রিপ্লাই দিতে পারেন। হ্যালো, ইয়েস আই এম অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স প্রজেক্ট, অথবা ইয়েস আই এম অ্যাভেলেবল ফর ক্যানভা প্রজেক্ট। হোয়াট কাইন্ড অফ ডিজাইন ওয়ার্ক ডু ইউ নিড? কি ধরনের কাজ আপনার দরকার? কারণ সে কিন্তু আপনাকে কাজের ব্যাপারে বলে নাই, শুধু বলছে যে আমার একটা ডিজাইন প্রজেক্ট আছে ক্যানভার উপরে, আপনি করতে পারবেন কিনা। তো আপনি বললেন হ্যাঁ আমি করতে পারবো, আপনার কোন ধরনের কাজের দরকার অ্যাকচুয়ালি। এরপরে ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে, I need some graphics created for my social media profiles and promotional materials. Can you help with that? উনি বলছে দেখেন যে আমার কিছু গ্রাফিক্স ক্রিয়েট করা দরকার, বা পোস্ট ডিজাইন করা দরকার, অথবা সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য ম্যাটেরিয়ালস ডিজাইন করা দরকার। তুমি কি আমাকে এটাতে হেল্প করতে পারবা? তখন ফ্রিল্যান্সার বা আপনি কি ধরনের রিপ্লাইটা দিবেন, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি একটা প্রজেক্টের ডিটেলস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন সে লিখছে অ্যাবসলিউটলি, আই স্পেশালাইজ ইন গ্রাফিক ডিজাইন। এখানে আপনারা গ্রাফিক ডিজাইন না দিয়ে ক্যানভা ডিজাইন দিতে পারেন, যদি ক্যানভাতে টপিক হয়, এরকম টাইপের দিতে পারেন। আই স্পেশালাইজ ইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং ভেরিয়াস ভিজুয়ালস ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্রমোশনস। ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক আইডিয়াস অ্যান্ড প্রিফারেন্স ফর দ্য ডিজাইন? এখন এখানে আপনি বললেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, প্রমোশনালের কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে, আপনার কোনো স্পেসিফিক আইডিয়া বা প্রিফারেন্স আছে কিনা। অনেকেই এরকম থাকে, অনেক ক্লায়েন্টের নিজস্ব প্রিফারেন্স থাকে যে আমার এই ধরনের ডিজাইন দরকার। তো সেই কোশ্চেনটাই কিন্তু আপনি তার কাছে ছুড়ে দিলেন যে আপনার কোনো ডিজাইন স্পেসিফিকেশন আছে কিনা, যদি থাকে সেগুলো আপনি আমাকে দেখান। এরকম টাইপের আমরা তাকে কোশ্চেনটা করলাম। এরপর আসেন ক্লায়েন্ট কি রিপ্লাই দিল, I am interested in getting some design work done for my project. আচ্ছা এটা তো সরি, এটা আগেরটারই ডাবল হয়ে গেছে মনে হয়, মানে কপি হয়ে গেছে পেজটা, একইবার দুইবার আসে। এরপরের পেজটা কি দেখেন, এরপরের কনভার্সনটা এরকম যে ক্লায়েন্ট কি দিচ্ছে, ওকে দ্যাট মেক সেন্স। ক্লায়েন্ট বলছে যে তুমি তোমার সেন্সটা ব্যবহার করে তুমি করবা। এখানে বলছে দেখেন, আই থিঙ্ক আই উইল স্টার্ট উইথ ক্যানভা, মানে গ্রাফিক ডিজাইন সে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছে সে এখানে বলেছে। যদি আমরা ক্যানভা নিয়ে প্রথমেই কথা বলতাম তাহলে কিন্তু সেই জিনিসটা এখানে
মেনশন না করলেও পারতো। আমাদের কনভার্সনের কোথাও কিন্তু আমরা এরকম শুরুতে মেনশন করি নাই। যদি মেনশন করা থাকতো উনি বুঝতেন আপনি ক্যানভা দিয়ে কাজটা করবেন। এরপরে কি বলছে দেখেন, দেন কনসিডার হায়ারিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার ফর মোর কমপ্লেক্স প্রজেক্টস। কারণ যারা ক্যানভা নিয়ে কাজ করে তারা কিন্তু খুব বেশি কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে না। ক্যানভাতে কিছু লিমিটেশনস আছে, আপনারা জানেন। ডু ইউ হ্যাভ এনি টিপস ফর ইউজিং ক্যানভা ইফেক্টিভলি? আপনি কি ক্যানভা কোনো টিপস দিতে পারেন কিনা সহজভাবে? ওইখানে আপনি রিপ্লাই দিতে পারেন এরকম, শিওর, when using Canva I recommended exploring the various templates available and customize them to suit your branding and styles। তো এরকম করে আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হ্যাঁ, ক্যানভাতে আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারেন অথবা আপনি নিজে কাস্টম ডিজাইন করতে পারেন আপনার কোম্পানির কোড, কালার কোড বা ব্র্যান্ডিং কালার ব্যবহার করে। এই বিষয়গুলো এখানে বলেছে দেখেন, এই যে অ্যাডিশনালিটি ক্যানভার অ্যাডভান্টেজ অফ ক্যানভাস ডিজাইন এলিমেন্টস সাচ এস ফন্ট, কালার, গ্রাফিক্স। আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনার ইচ্ছা মতো কালার, ইচ্ছা মতো গ্রাফিক্স দিবেন। তো এই জিনিসটাই আপনাকে সুন্দর করে এইভাবে এত বড় করে এত সুন্দর প্যারা করে লিখতে হবে, নট লাইক দ্যাট। আপনি আপনার মতন করে সহজ করে কিভাবে, কত সহজে এটাকে আপনি তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনারা সেইভাবে এখানে রিপ্রেজেন্ট এটা করে ফেললেন। এরপরে দেখেন বলছে যে থ্যাংকস ফর ইউর হেল্প, আই উইল গিভ ক্যানভা ট্রাই ফর নাও অ্যান্ড কিপ ইউ ইন মাইন্ড ফর ফিউচার প্রজেক্ট অন ফাইবার। ধরেন উনি আপনাকে কাজ, এই এখন যে পর্যন্ত কমিউনিকেশন, এটা কিন্তু আমরা কাজ ক্লোজিং পাই নাই, কারণ সে আমাকে কাজ দেন। উনি বলছে যে ফার্দার কমিউনিকেশন করবে। এভাবে ক্লায়েন্টে রেখে দিতে পারে, অথবা আপনাকে এখান থেকে সে কিন্তু সরাসরি কাজের, আমরা যেহেতু তাকে বলেছি যে এইভাবে ভিজুয়ালি ইউজ করা যায়, তখন সে আপনাকে একটা স্যাম্পল দিতে পারে যে প্লিজ চেক আউট দিস স্যাম্পল, আই উড লাইক টু ডিজাইন ফর মাই সোশ্যাল মিডিয়া প্রমোশনস লাইক দিস। তখন আপনি ওই স্যাম্পলের মতন করে ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন। সেই সাথে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটের ডিটেলসও দিয়ে দিবে। এরপর দেখেন যে আমরা এরকম ওয়েলকাম দিয়ে দিলাম, লাস্ট মেসেজটা অবশ্যই এরকম টাইপের দিতে পারেন, উই আর ওয়েলকাম। কোনো ক্লায়েন্ট কাজ না দিলেও কোনো সমস্যা নেই, দেখবেন আজকে কাজ দিচ্ছে না, সে ঠিকই আপনাকে কালকে কাজ দিয়ে দিচ্ছে। তো ঠিক এইভাবে কমিউনিকেশনটা করবেন। তাহলে কিভাবে আমরা কমিউনিকেশন করবো সেটা দেখলাম। আরেকটা বিষয়, যখন আমরা কমিউনিকেশন করব দেখবেন অনেক মেসেজ চলে আসবে ক্লায়েন্টের, সেখানে আমরা অর্ডার অনেক ক্ষেত্রে গিগের রিকোয়ারমেন্ট অনুসারে হয় না। ধরেন আমি গিগে দিয়েছি $10, $15, ক্লায়েন্টের দরকার বড় অর্ডার, $250, $500 বা $300, $1000 সে অর্ডার চাচ্ছে। বা হয়তো আপনার গিগে দেওয়া আছে $50, সে চাচ্ছে $15 অর্ডার করতে। এগুলোকে বলা হয় কাস্টম অর্ডার। তো সেই কাস্টম অর্ডার আপনি ডিজাইন করে বা ক্লায়েন্টকে কিভাবে কাস্টম অর্ডারের জন্য মেসেজ করতে পারেন, বা এটাকে কাস্টম অর্ডার রিকোয়েস্ট বলে, এটা কিভাবে পাঠাইতে পারেন, এটা আমরা দেখব। তো দেখেন এখানে আসলে এরকম কনভার্সন গুলোই হবে, আমরা যেরকম দেখছিলাম এই যে অল কনভার্সন গুলো দেওয়া আছে, এখানে প্রোফাইল থাকবে, ক্লিক করলে এখানে তাদের মেসেজিং অপশন গুলো থাকবে, মেসেজ গুলো থাকবে। এই নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট অ্যান অফার, এইটাতে আপনারা একটা ক্লিক করবেন কাস্টমার অর্ডারের জন্য। হ্যাঁ, তো ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকম অপশন চলে আসবে সিলেক্ট এ গিগ। তো আমরা যখন অর্ডার করি তখন আমাদেরকে অবশ্যই কোন গিগের এগেইনস্টে আমি ক্লায়েন্টকে মেসেজ পাঠাচ্ছি, অর্ডার পাঠাচ্ছি, সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো যেটা সিলেক্ট করবেন সেটার এই যে তার পাশে এরকম গ্রিন কালার দেখাবে। তো আমরা সিলেক্ট করলাম যে আমরা এইখানে হয়তো কোন গিগটা নিয়ে কাজ করতে চাই সেটা সিলেক্ট করলাম। ধরেন ক্যানভাতে কাজ করতে চান, ক্যানভার গিগটা সিলেক্ট করে দিলাম, কারণ গিগ তো আমরা 7টা দিতে পারি। সিলেক্ট করার পর ঠিক এরকম আসবে। এরপর আছে দেখেন দুইটা পেমেন্ট প্রসেস, একটা হচ্ছে মাইলস্টোন আর একটা হলো সিঙ্গেল পেমেন্ট। সিঙ্গেল পেমেন্ট হচ্ছে মানে একবারে প্রজেক্টের যত অ্যামাউন্ট সব পেমেন্ট নিয়ে নিবে। ধরেন ক্লায়েন্ট বলেছে আমার 50টা ডিজাইন দরকার, 50টা ডিজাইনের দাম কত, ধরে নিলাম $200, তাহলে আপনি একসাথে $200 নেবেন। এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা হচ্ছে মাইলস্টোন, মানে আপনি 5টা করে অর্ডার কমপ্লিট করুন, 5টা করে ক্লায়েন্ট পেমেন্ট করুন। অনেক ক্লায়েন্ট আছে এরকম অর্ডার করতে চায়, বাট ম্যাক্সিমামই সিঙ্গেল প্রজেক্টে কাজ করে, এত সময় নেই তাদের বারবার আপনাকে পেমেন্ট করবে। এই জন্য আমরা দিয়ে দিব সিঙ্গেল পেমেন্ট। যদি কেউ মাইলস্টোনে চায়, মানে ডিভাইডেড করে নিতে চায়, সেটা ডিভাইডেড করতে হয়। এই যে দেখেন ওয়ার্ক ইন গ্র্যাজুয়াল স্টেপস অ্যান্ড গেট পেইড ফর ইচ কমপ্লিটেড মাইলস্টোন, মানে একটা করে মাইলস্টোন নেবেন, কমপ্লিট করবেন, পেমেন্ট নেবেন, এরকম। তাহলে এইভাবে করতে পারে। এটাতে ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার দেখেন এখানে আসে হচ্ছে রিভিশন ডেলিভারি প্রাইস। এই যে আমি বললাম যে আপনারা ইচ্ছা মতো প্রাইস দিতে পারবেন। এখানে আপনি হয়তো রিভিশন 0 দিতে পারেন, কতবার কারেকশন করে দিবেন সেটা দিতে পারেন, কত দিনের মধ্যে কাজটা করবেন সেটা দিবেন। প্রাইস এবার এখানে আপনি ইচ্ছা মতো ডলার বসাইতে পারবেন, মানে যত ডলারের অর্ডার তার কাছ থেকে নিতে চান। এরপর দেখেন কত দিনের মধ্যে আপনি কাজটা করে দিবেন। এখানেও আমরা যে অর্ডারটা দিলাম, অর্ডারটা উনি যদি অ্যাপ্রুভ না করে, ওনাকে কিন্তু আবার অ্যাপ্রুভ করতে হয় ক্লায়েন্টকে, উনি এরকম অ্যাকসেপ্ট একটা অপশন পায় এরকম, এখানে ক্লিক করে অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যায়।
তো যদি আপনি হয়তো 24 ঘন্টা টাইম দিলেন, এর মধ্যে যদি উনি অ্যাপ্রুভ করলো না হলে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, সেটাও করতে পারেন, অথবা বন্ধ করে রাখতে পারেন। বন্ধ করে রাখলে সবসময় থাকবে। আর যদি চান আপনি যে না, আমার অর্ডার এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক্যালি এত সময় পরে, সেটাও করতে পারেন। এরপর দেখেন রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্টস। আপনি রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্টস এটা যদি দিয়ে দেন, তাহলে আপনার যা যা রিকোয়ারমেন্ট ছিল এই গিগের উপরে, সেগুলো কিন্তু সে পেয়ে যাবে, সে অনুযায়ী তথ্য আপনাকে দিয়ে দিবে। এরপরে আমরা সেন্ড অফারে ক্লিক করব। এভাবে আমরা আমাদের কাস্টম অফার ক্লায়েন্টদেরকে সেন্ড করতে পারি। এই হচ্ছে টোটাল আমাদের রেস্ট অফ দ্য পোর্শন, যেগুলো বাকি ছিল প্রত্যেকটা বিষয় আমরা দেখার চেষ্টা করেছি। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার, সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা ইমেজ যখন এসইও করব, তার আগে গিগ রিসার্চ থাকতে হবে। আমরা যে ফাইবার অ্যাকাউন্ট করছি, ওখানে যে আপনি আমাকে বলছেন যে এখানে একটা গিগ রিসার্চ করতে হবে, এটা কি সেই গিগ রিসার্চ স্যার, যেখানে সবকিছু ডাটা দেওয়া আছে, ডিটেলস? জি জি। আর একটা স্যার, কিওয়ার্ড গুলো আপনি এক জায়গা থেকে একটা একটা করে কপি করে এনে বসাইছেন, ওটা কি আমরা সবগুলো একসাথে কপি করে বসানো যাবে স্যার? না, একটা করে বসাইতে হবে, সবগুলো একসাথে বসালে ওটা কিওয়ার্ড হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বলেন রাব্বানি। স্যার, যদি আমি প্রোফাইলে যদি কোনো এআই ছবি ইউজ করি, এটা কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। আহ, জি স্যার। ঠিক আছে। ওয়াং মার্মা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি বলছিলেন যে রেস্ট্রিক্টেড কিওয়ার্ডস যেগুলো ইউজ করব না, আর স্যার যেগুলো আমরা এটার পরিবর্তে ইউজ করব এগুলো তো বললেন না স্যার। এটার পরিবর্তে আমরা এই ধরনের কোনো কিওয়ার্ড ইউজই করব না। এটাকে চাইলে আপনি হয়তো টেকনিক্যালি লিখতে পারেন, যেমন পেমেন্টের ওইগুলা হচ্ছে আপনি পে দিয়ে হাইফেন দিয়ে অথবা দুই তিনটা অন্য কোনো কিছু দিয়ে বোঝাইতে পারেন, কিন্তু এগুলা কোনোভাবেই যদি ফাইবার ধরতে পারে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এই জন্য চেষ্টা করবো এগুলো অ্যাভয়েড করার। এগুলোর কোনো অল্টারনেটিভ নেই যে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। সালাম।